রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে বিদেশে যে দেয়া পাচার করা হতো সে তথ্য আগেই দিয়েছিল তদন্তকারীরা। এবার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের ইডির দাবি, গত 2014 থেকে 15 সাল থেকে মোট 350 কোটি টাকা দুবাই পাঠানো হয়েছে। বাংলাদেশ হয়ে হাওলার মাধ্যমে বিপুল টাকা পাচার করা হয় বলেই অভিযোগ। মার্চে রেশন দুর্নীতিতে মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছিল ইডি। তাতে নাম ছিল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যে আর্থিক লেনদেন ছিল তা উল্লেখ করেছিল ইডি। রেশন দুর্নীতি মামলার কালো টাকা সাদা করতে কমিশনও পেতেন শঙ্কর। শুক্রবার তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি। ওই চার্জশিটে ইডির দাবি, 2014-15 সাল থেকে এখনো পর্যন্ত 350 কোটি টাকা দুবাইতে পাঠানো হয়েছে। বাংলাদেশ হয়ে হাওলার মাধ্যমে টাকা পাচার করা হয়েছে বলেই দাবি। ওই চার্জশিটে নাম রয়েছে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসেরও। তার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ইতিমধ্যে রেশন দুর্নীতিতে জেলবন্দি। তার কর্মচারী ছিলেন বিশ্বজিৎ। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্করের মধ্যে আর্থিক লেনদেন মাধ্যম ছিলেন তিনি। ওই টাকাই নাকি বিশ্বজিৎ হাওলার মাধ্যমে বিদেশি মুদ্রায় বদলে পাচার করা হতো দুবাইতে। ইডির অনুমান 2000 কোটি টাকা শঙ্করের মাধ্যমে দুবাই পাঠানো হয়েছিল। তার বেশ কিছুটা অংশের মালিক ছিলেন বিশ্বজিৎ।